ओं नमः भगवते वासुदेवाय। श्रीमद्भागवत गीता अथ द्वितीय अध्याय श्लोक नम्बर 50। बुद्धियुक्त जातिः उभे सुकृत दुष्कृते तस्मात् योगाय युज्यस्व योग कर्मसु कौशलम। অনুবাদে বলছে, যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনের পাপ ও পুণ্য উভয় ফল থেকে মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটি কর্মের কৌশল। সমস্ত বুদ্ধিযুক্ত পুরুষ পুণ্য পাপ উভয়কে ইহলোকেই ত্যাগ করেন, অর্থাৎ পাপ পুণ্য লিপ্ত হন না। সেই জন্য সমত্ব বুদ্ধিরূপ যোগের অনুষ্ঠান করো। আমার পাপটাও দরকার নেই, পুণ্যটাও দরকার নেই। গতকাল আমরা এটাই আলোচনা করছিলাম। তো সমস্ত বুদ্ধিযুক্ত পুরুষ পুণ্য পাপ উভয়কে ইহলোকে ত্যাগ করেন, অর্থাৎ পাপ পুণ্যে লিপ্ত হন না। সেই জন্য সমস্ত বুদ্ধিরূপ যোগের অনুষ্ঠান করো। যোগ কর্মসু কৌশলম মানে সুকৌশল। সমস্ত বুদ্ধির সংযোগে আচরণে কুশলতায় যোগ অর্থাৎ কুশলতাপূর্বক কর্মের সম্পাদনই হচ্ছে যোগ। সংসারে কর্ম করবার প্রচলিত দৃষ্টিকোণ দুটি। লোকে কর্ম করে তাই তারা ফলও পেতে চায়, অথবা ফল লাভ না হলে কর্ম করতে চায় না। কিন্তু যোগেশ্বর শ্রীকৃষ্ণ এই কর্মকে বন্ধনের কারণ বলেছেন। আরাধনাকেই একমাত্র কর্ম বলেছেন। বর্তমান অধ্যায়ে তিনি কর্মের নামমাত্র নিলেন। ইতিপূর্বে বহুবার কর্ম করার কথা বলা হয়েছে, কিন্তু কর্ম কি সেটা বলা হয়নি। এই মাত্র বলা হলো আরাধনার নামই হচ্ছে কর্ম, এবং সেটা ফলের আশা ত্যাগপূর্বক হতে হবে। তৃতীয় অধ্যায়ের 9 শ্লোকে তার পরিভাষা দিয়েছেন ও চতুর্থ অধ্যায়ের কর্মের স্বরূপের বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। আপনারা যদি সাথে থাকেন, আমি এই জায়গাতে যখন যাব বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। প্রস্তুত শ্লোকে শ্রীকৃষ্ণ সাংসারিক পরম্পরা থেকে সরে কর্মকর্মার কৌশল সম্বন্ধে বলেছেন যে কর্ম করো, শ্রদ্ধাপূর্বক করো, কিন্তু ফলের অধিকার স্বেচ্ছায় ত্যাগ করো। দুঃখের বিষয়, অন্যের কি বলবো, আমি যে ভাগবতের ক্লাসগুলো করাচ্ছি সকালে সন্ধ্যায়, আশা করছি তোমরাও এই ভিডিওটা দেখছো। তাহলে তোমরা যে কাজটা করছো, তোমাদের কি শ্রদ্ধা রয়েছে? ক্লাসের সময় কাউকে পড়া বলতে বলা হয় কি, আমি এখন মিউটে থাকবো, আমি পরের শ্লোকটা বলবো। আমি জানি তোমরা কাজে ব্যস্ত। তাহলে যে 1 ঘন্টা আমরা ভাগবতের ক্লাস করি, সমস্ত সাংসারিক কাজগুলো তার আগে পরে করে নিলে পারে, তাহলে পারে ক্লাসটা সুন্দরভাবে করা যায়, তাই না? ভাগবতের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা থাকা উচিত। তাহলে বলছে কর্ম করো, কিন্তু সেটা শ্রদ্ধাপূর্বক করো, কিন্তু ফলের অধিকার স্বেচ্ছায় ত্যাগ করো। ভাগবত পরে পুণ্যি হবে, সেই পুণ্য নিয়ে তোমরা স্বর্গে যাবে, এ কথা মন থেকে মুছে ফেলতে হবে। কিন্তু মুছে ফেললেও ফল যাবে কোথায়? ফল তো ফলের কাজ করবেই। একই কর্মে কর্ম করবার
কুশলতা বলে। কাজ যখন করবে ফল তো থাকবেই। নিষ্কাম সাধকের সমগ্র শক্তি এই প্রকার কর্মে নিযুক্ত থাকে। আরাধনার জন্যেই এই দেহ ধারণ। তাহলে আমরা যে এই মনুষ্য দেহ ধারণ করেছি, এটা আমাদের সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করবার জন্যে নয়। আমরা এটা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করবার জন্যে আমরা এই দেহটা ধারণ করেছি। আমাদের এটা মনে রাখা উচিত। তবু এই জিজ্ঞাসা স্বাভাবিক যে তবে কি সর্বদাই কর্ম করে যেতে হবে, অথবা এর পরিণামও দেখা যাবে? এটা প্রশ্ন এসে যাবে। তাহলে তাৎপর্যটা কি বলেছে আমরা একটু দেখে নিই। স্মরণাতীত কাল থেকে প্রতিটি জীব তার শুভ ও অশুভ কর্মের ফল সঞ্চয় করেছে। এভাবে অজ্ঞতার অন্ধকারে নিরন্তর আচ্ছন্ন হয়ে থাকার ফলেই জীব তার স্বরূপ ভুলে গেছে। এই অজ্ঞানতা থেকে নিষ্কৃতি পাবার উপায় হচ্ছে ভগবদ গীতায় নির্দেশিত ভগবানের উপদেশ হৃদয়ঙ্গম করে তাঁর সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করা। তাহলে আমাদের অজ্ঞতার আবরণ উন্মোচিত হবে এবং জন্ম জন্মান্তরের কর্ম ও কর্মফলের শৃঙ্খলিত শাস্তিভোগের কবল থেকে আমরা মুক্ত হতে পারব। তাই সমস্ত কর্মফলের প্রক্রিয়াকে পরিশুদ্ধ করে তোলার পন্থাস্বরূপ কৃষ্ণ ভাবনাময় কর্মে নিযুক্ত থাকাতে অর্জুনকে পরামর্শ দেওয়া হয়েছে। তাহলে বলা হয়েছে কাজ করো কিন্তু ফলের আশা করো না। কিন্তু বাস্তবিক কাজ যখন করবে ফলটা যাবে কোথায়? ফল তো তোমরা পাবেই, ভালো অথবা মন্দ। কিন্তু মন থেকে ফলের আশাটা ত্যাগ করে সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে কর্ম করো। কি কর্ম? ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা। কিভাবে? গতকালই বলেছিলাম যে সমস্ত কাজগুলো করো, শুধু এগুলো ভগবানের কাজ ভেবে করো, নিজের কাজ নয়। আমরা 51 নম্বর শ্লোকে কি বলতে চেয়েছে সেটা একটু দেখে নিই। কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং উত্তক্তং মনীষীণঃ জন্মবন্ধো বিনির্মুক্তা পদং গচ্ছন্ত নাময়ম। অনুবাদে বলেছে, মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে জড়জগতের সমস্ত কর্মজাত ফল থেকে মুক্ত হন। এভাবে তারা জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে সমস্ত দুঃখ দুর্দশার অতীত মুক্ত অবস্থা লাভ করেন। ব্যাখ্যা কি বলছে? বুদ্ধিযোগযুক্ত জ্ঞানীগণ কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যান। তারা নির্দোষ অমৃতময় পরম পদ লাভ করেন। এখানে 3 ধরনের বুদ্ধির চিত্রণ করা হয়েছে 39 নম্বর শ্লোকে। কিভাবে? 39 নম্বর শ্লোকে ব্যাখ্যা, সাংখ্য বুদ্ধিতে ফল দুটি, স্বর্গ এবং শ্রেয়। আর শ্লোক নম্বর 51তে কর্মযোগ প্রবৃত্তি বুদ্ধির ফল একটাই, জন্ম মৃত্যু থেকে মুক্তি। এই যে রোটেশান চলছে, জন্মাবার পর মৃত্যু, মৃত্যুর পর আবার জন্ম, জন্মাবার পর আবার মৃত্যু, মৃত্যুর থেকে আবার জন্ম, এটা থেকে মুক্ত হতে হবে। নির্মল অবিনাশী পদলাভ, দুটি হলো যোগক্রিয়া। এর অতিরিক্ত যে দুটি, সেটি অবিবেকীর জন্য অনন্ত শাখাযুক্ত, যার ফল হলো কর্ম ভোগের জন্য বারংবার জন্ম মৃত্যু। তাহলে আমরা
যে কর্ম করছি ভালো অথবা মন্দ, এর ফল ভোগ করবার জন্যে বারবার জন্মাতে হবে এবং মৃত্যুবরণ করতে হবে। অর্জুনের দৃষ্টি ত্রিলোকের সাম্রাজ্য এবং দেবগণের অধিপতি পদ পর্যন্ত সীমিত ছিল। এতটা লাভের জন্যও তিনি যুদ্ধে প্রবৃত্ত হচ্ছিলেন না। কি বলেছিল? যে যদি তিনি যুদ্ধে জয়লাভ করে তাহলে ত্রিলোকের সাম্রাজ্য, আর যদি যুদ্ধে পরাজয় হয় তাও দেবত্ব লাভ হবে, দেবতাদের অধিপতি হবে। এর বেশি তার আর জানা ছিল না। এখানে শ্রীকৃষ্ণ তার প্রতি নতুন তত্ত্ব উদ্ঘাটিত করলেন যে আসক্তিশূন্য কর্ম দ্বারা অনাময় মানে অমৃতময় পদ লাভ হয়। নিষ্কাম কর্মযোগ পরম পদ লাভে সাহায্য করে, যেখানে মৃত্যুর প্রবেশ নেই। এই কর্মে কখন প্রবৃত্তি হবে? তাৎপর্যতে কি বলেছে আমরা একটু দেখে নিই। জড়জগতের দুঃখ দুর্দশা যেখানে নেই, মুক্ত পুরুষেরা সেখানেই অবস্থান করেন। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 14 নম্বর অধ্যায়ের 58 নম্বর শ্লোকে বলা হয়েছে, সমাশ্রিতা যে পদপল্লব পল্লবং মহত পদং পুণ্যযশ মুরারে ভবাম্বুধির্বৎ পদং পরং পদং 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 জ্যোতি পদং নতয়েশান। সব কিছুর আশ্রয় এবং মুক্তিদাতা মুকুন্দ নামে খ্যাত পরমেশ্বর ভগবানের পদপল্লব রূপ তরণীর যিনি আশ্রয় গ্রহণ করেছেন, তার কাছে এই ভবসমুদ্র গোষ্পদ তুল্য হয়ে যায়। কি আশ্চর্য বিষয়! পরং পদ অর্থাৎ যেখানে জড়জাগতিক ক্লেশ নেই বা বৈকুণ্ঠই তার গন্তব্যস্থল, প্রতি পদক্ষেপে বিপদ সংকুল জগতে তিনি আর আবদ্ধ থাকেন না। আমাদের অজ্ঞতার জন্য আমরা বুঝতে পারি না যে এই জড়জগৎ দুঃখ দুর্দশায় পরিপূর্ণ, যেখানে প্রতিটি পদক্ষেপই বিপদ সংকুল। অজ্ঞতার বশবর্তী হয়ে অল্পবুদ্ধি সম্পন্ন মানুষেরা সকাম কর্মের মাধ্যমে সামঞ্জস্য বিধান করবার চেষ্টা করে এবং মনে করে যে এই ধরনের কার্যকলাপে তাদের সুখী করবে। তারা জানে না যে এই জড়জগতের কোনো দেহই ক্লেশমুক্ত জীবন প্রদান করতে পারবে না। জন্ম মৃত্যু জরা ব্যাধিরূপ ক্লেশময় জীবন জড়জগতের সর্বত্র বর্তমান। এটা থেকে নিষ্কৃতি পাবার কোনো উপায় নেই। কিন্তু যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে তিনি ভগবানের নিত্যদাস এবং এভাবে ভগবানের ভগবত্তা সম্বন্ধে উপলব্ধি করেছেন, তিনি তার সেবায় নিজেকে নিয়োজিত করেন। তার ফলে তিনি বৈকুণ্ঠ লোকে উত্তীর্ণ হবার যোগ্যতা অর্জন করেন। আমরা শুধু মুখে মুখে বললে হবে না আমরা ভগবানের দাস, এবং সেটা মন থেকে মানতে হবে এবং সেই ভগবানের দাসত্ব করে আমাদের কর্ম করতে হবে। কি কর্ম? তার আরাধনা। কিভাবে দাসত্ব করব? কালকে বলছিলাম, ঘুম থেকে যখন উঠব যে কাজটাই করি সেটা ভগবানের জন্যে করছি, আমার জন্যে নয়। আমার সংসার নয়, ভগবানের সংসার, আমি তার দাস। যেখানে জড়জাগতিক ক্লেশ, কালের প্রভাব এবং মৃত্যু নেই। আত্মার স্বরূপ উপলব্ধি করতে পারার অর্থ ভগবানের মহিমান্বিত স্বরূপ উপলব্ধি করতে পারা। ভ্রান্তিবশত যে মানুষ মনে করে ভগবান ও জীব একই স্তরে অবস্থিত, সে
অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন এবং তার পক্ষে ভক্তি সহকারে ভগবানের সেবায় নিয়োজিত হওয়া কখনোই সম্ভব নয়। তাহলে ওখান থেকে, ওই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। সে নিজেকে ভগবান বলে মনে করে এবং এভাবে জন্ম মৃত্যুর আবর্তে আরও গভীরভাবে নিমজ্জিত হয়ে যায়। কিন্তু যিনি বুঝতে পারেন যে সেবা করাই তার পরম কর্তব্য, তিনি নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত করবার মাধ্যমে অবিলম্বে বৈকুণ্ঠ লোকে উত্তীর্ণ হবার যোগ্যতা অর্জন করেন। ভগবানের জন্য সেবা করাই হচ্ছে কর্মযোগ বা বুদ্ধিযোগ, অথবা সাধারণভাবে বলতে গেলে যা হচ্ছে ভক্তিযোগ। তাহলে কেউ মনে করে যে আমরা ভগবানের অংশ, অথচ আমরা নিজেরা ভগবান। না, আমরা কেউ ভগবান নই। জীব মাত্রই ভগবানের নিত্য দাস। আর আমার সামনে যা কিছু আছে সবটাই ভগবানের অংশ, সবটাই ভগবান। আমি তাদের দাস মাত্র, তাদের সেবার জন্য জন্মগ্রহণ করেছি, ভগবানকে সন্তুষ্ট করবার জন্য আমার জন্ম হয়েছে। এই মানব দেহ পেয়েছি আমি ভগবানের আরাধনা করবার জন্যে। এই কথাটা শুধু মনে রাখতে হবে। আজকে এই পর্যন্ত থাক। আগামী দিনে আমরা 52 নম্বর শ্লোক থেকে আমরা আলোচনা শুরু করব। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।